ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم আন্তর্জাতিক মানের যে হাফেজ আমাদের মাঝে আসছেন, এজন্য আমরা খুশি না বেজার? যারা স্টুডেন্ট আছে এরকম হাফেজ হওয়ার কি আশা পোষণ করি সবাই? আমরা যারা শিক্ষক আছি আমরা আশা পোষণ করি যে এরকম একজন ছাত্র আমাদের যেন হয়। তোমাদের কি এরকম আশা আছে যে আমরা এরকম হাফেজ হইতে চাই? সবার আছে? দুই হাত লম্বা করে তুলো। সবার আছে ইনশাল্লাহ? একটা সুখবর দিচ্ছি। সেই সুখবরটা হচ্ছে, একটু আলহামদুলিল্লাহ বলো। সুখবরটা হচ্ছে আমি আমার মন থেকে সেই সুখবরটা তোমাদেরকে দিচ্ছি। এটা আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য। সেটা হচ্ছে আন্তর্জাতিক মানের যে হাফেজ আল্লামা আওলাদ রসুল আল্লামা ডক্টর সৈয়দ মুফতি মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের এজাজতে আমাদের মাঝে এসেছেন। আমি একটা সুখবর দিচ্ছি ইনশাল্লাহ, যে ছাত্র জাতীয় পর্যায়ে গিয়ে পুরস্কার পাবে, ফার্স্ট হবে, তাকে নিয়ে ওমরা করতে মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিবের জিয়ারতে যাব। যারা ভর্তি হইতে ইচ্ছুক, যারা আপনারা ভর্তি হয়েছেন এবং যারা ভর্তি হইতে ইচ্ছুক, সবার জন্য এই বিষয়টি উন্মুক্ত থাকলো। এবং যেই হবে ইনশাল্লাহ তাকে নিয়ে আমি ওমরা করতে যাব ইনশাল্লাহ। আমি আমার পড়ার ক্ষেত্রে এই সুযোগ পাই না। আমাকে কেউ বলে নাই যে তুমি যদি জাতীয় পর্যায়ে বা আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার পাও তোমাকে আমি উমরা করাবো। কিন্তু তোমাদের ক্ষেত্রে তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের উস্তাদরা তোমাদের পড়ালেখার জন্য ভালো হয়, সেজন্যে তাদের মন কত উন্মুক্ত করেছেন তোমাদের জন্য, যে তোমাদের মধ্য থেকে অথবা নতুন যারা আসবে তাদের মধ্য থেকে এই মাদ্রাসার স্টুডেন্ট যে জাতীয় পর্যায়ে পুরস্কার পাবে তাকে এই মাদ্রাসার পক্ষ থেকে উমরা করানো হবে। এটা কি মহা সুযোগ না? তাহলে আজকে আমরা এই কাজে লেগে পড়ি। আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য প্রতিযোগিতা করব এবং জাতীয় পর্যায়ে থেকে আমরা পুরস্কার নিয়ে এসে উস্তাদের কাছ থেকে আমরা উমরাটা ছিনিয়ে নিব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলা দিক নির্দেশনা কোরআনে দিয়েছেন এই কোরআনকে জীবনে সাজানোর জন্যে। প্রথম নাম্বার যে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেটা হলো যে কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে সূরা মুজাম্মিল বলেছেন, সবাই জানেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আচ্ছা, এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াতের কথা বলেছেন, এটা সর্বপ্রথম কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন। কাকে বলেছেন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন। কি বলছেন? ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এই যে আমাদের আলেমরা আছেন, আয়াতের ব্যাখ্যা যদি করেন তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাসূলকে ডাকছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ডেকে কি বলছেন? কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু অংশ তেলাওয়াত করো। কিভাবে? নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অথবা তার চেয়েও আরো সময়। তারপরে কি বলছেন? আউজিদ আলাইহি, আউজিদ মানে কি? আউজিদ না, আউজিদ এখানে মনে হয় হ্যাঁ বাড়ায় পড়তে বলছে। হ্যাঁ, বা তার চেয়ে আরেকটু বেশি, জাদা ইয়াজিদু থেকে আউজিদ। হ্যাঁ, আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছে যে আপনি রাতের কিছু অংশে নামাজে পড়েন, তারপরে কি করেন? কোরআনকে আপনি বিশুদ্ধভাবে তেলাওয়াত করেন, তাড়াহুড়া করিয়েন না। আচ্ছা, এখানে প্রশ্ন যে আমাদের রাসূল, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পৃথিবীতে কি আর কোনো ব্যক্তি আছেন যে কোরআন সুন্দর করে পড়তে পারতেন? কথা বলে না, জোরে বলেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে আদেশ দিচ্ছেন কি? যে আপনি কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করেন। আমার কথা কি বুঝতেছেন? মাথায় ঢোকান। হ্যাঁ, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছেন যে আপনি বিশুদ্ধ তেলাওয়াত করেন। কাকে বলছেন? রাসূলকে বলেছেন। তাহলে আমাদের ক্ষেত্রে আদেশটা কতটুকু গুরুত্বপূর্ণ?
কথা বলে না। কিন্তু আমরা এই বিষয়টাকে একেবারেই গুরুত্ব দিই না। আমাদের মানে সমাজ ব্যবস্থায় বা আমাদের জীবনে আমরা যে কোরআন যে বিশুদ্ধভাবে পড়তে হবে, এটা যে একটা মানে আর্ট, এটা যে একটা শক্তি, এটা যে একটা মানে কি বলে গুরুত্ব, এটা আমরা আমাদের জীবন থেকে একেবারেই কি করেছি, মুছে ফেলে দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। All praise be to Allah, the Lord sustainer of the world, who has created us. Now I am telling in front of you the importance of the reciting of the Holy Quran. Allah subhanahu wa ta'ala says in the Holy Quran in Surah Muzammil, "Warattilil Qur'ana tartila." Recite the Holy Quran with rhythmic measured recitation. That's mean you recite the Holy Quran with fulfill the rules and regulation of the recitation. That's mean Prophet sallallahu alaihi wasallam said in his hadith, "Laisa min ummati man lam yataghanna bil Quran." So Prophet sallallahu alaihi wasallam emphasized on this ayah hadith. Then if you want to be a follower of mine, if you want to be a real Muslim, then you have to learn how to recite the Holy Quran. And Prophet sallallahu alaihi wasallam said in another hadith, qala Rasulullah sallallahu alaihi wasallam, "Al-farqu bayna al-mu'min wal-kafir at-tarkus salah." So that is why Prophet sallallahu alaihi wasallam said, and believer and non-believer, and he has separated here that he is a believer who perform the prayer, and he is not a believer who not perform the prayer. And without real and correct recitation, the prayer will not be accepted to Allah. And it is the first condition to accept the salah to Allah subhanahu wa ta'ala. So that is where it is most important for every Muslim to learn how to recite the Holy Quran. Thank you everybody. Thanks to all. Assalamu alaikum wa rahmatullah. তোমরা এই বিষয়টি খেয়াল করছো? এখানে কিন্তু অনেক রাষ্ট্রের নাম আছে, প্রত্যেকটি রাষ্ট্রে উনি কিন্তু গেছেন, সেখান থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তিনি বাংলাদেশের মুখকে উজ্জ্বল করে কোরআনুল কারীমের শান মান মর্যাদা আল্লাহ এত দিয়েছেন যে তার মাধ্যমে মানুষ মুগ্ধ হয়ে কোরআন তেলাওয়াত শুনে তার অবস্থানকে সকলের মাঝে ফুটিয়ে তুলছেন। তো যাই হোক, ইনশাআল্লাহ তো তোমাদেরকে বিষয়গুলি আবারও বলতেছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সম্মানিত প্রধান মেহমান আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে সেই ঢাকা থেকে অনেক কষ্ট করে আমাদের মাঝে এসেছেন। তো আমরা যেন প্রত্যেকটি কথা আমরা যেন সেই কথাগুলি আমরা মেনে চলার চেষ্টা করি। আমাদের জীবনে দেখা যাবে ইহজাগতিক কল্যাণ এবং পরকালীন মুক্তি লাভের জন্য এটা একটা পাথেয় হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। ولكن رسول الله وخاتم النبيين
وكان الله بكل شيء عليما